قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والتسليم خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه ثنا نیست خدا مدح آفرین مصطفى بس محمد حامد حمد خدا بس محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفى را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে পাবনা জেলা উলামা পরিষদের সুজানগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সবচেয়ে পরিচিত সূরা সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, যে সূরাটার আসলে সব মিলিয়ে প্রায় নাম আছে 23টার মতো। কয়টা নাম? 23টা। সন্তান যদি খুব বেশি আদরের হয় তখন তার নামও অনেকগুলো হয়। তা তালেবে ইলম পড়তো আমাদের মাদ্রাসায় এক সময়, এর এত বড় লম্বা নাম, জিজ্ঞেস করলে নাম বললে মনে হতো যে একটা সূরা পড়ে শেষ করি। কি জন্য? বলে তার আব্বার ছেলে শুধু সে একাই, পিতামাতার একমাত্র ছেলে, আত্মীয় স্বজনরা আদর করে নাম রাখতে রাখতে 4টা নাম রাখছে, সবগুলোকে যুক্ত করে একটা নাম বানাইছে। এখন এটা একটা সূরার সমান হয়েছে। যখন সন্তান আদরের হয় তার নাম অনেক হয়, সূরাও বেশি ফজিলতের হলে এই সূরারও নাম অনেক হয়। সূরাতুল ফাতিহা বা আলহামদু সূরা যেটা আমরা বলি, এই সূরার অনেক ফজিলত, এজন্য নামও অনেক বেশি। আমি একটা নাম নিয়ে আলোচনা করব। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে প্রার্থনা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আমরা কি চাবো, কিভাবে চাবো, এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তো যার যার মতো যেমন খুশি তেমন চাই। ছোট বাচ্চারা একরকম চায়, আরেকটু বয়স হলে তারা আর এক রকম চায়, মুরব্বীরা আর এক রকম চায়, ব্যবসায়ীদের চাওয়া একরকম, রাজনীতিবিদদের চাওয়া আর এক রকম, এক একজনের চাওয়া এক এক রকম। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের সকলের জন্য প্রয়োজনীয় যে বস্তুটা সেটা আমি তোমাদেরকে শিক্ষা দিই। তোমরা আমার কাছে চাও সিরাতুল মুস্তাকিম, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে পথ দেখান। কোন পথ? as-siratal mustaqim। সিরাত মানে হলো পথ, মুস্তাকিম মানে সোজা। সোজা পথ মানে এখান থেকে পাবনা শহরে যাওয়ার সোজা পথ না, এখান থেকে ঢাকা রাজধানীতে যাওয়ার সোজা পথ না, আমার আপনার বাড়িতে যাওয়ার সোজা পথ না।
সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হিদায়াত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন না সবার প্রয়োজন? সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিরাতুল মুস্তাকিম প্রার্থনার কথা বলেছেন। কেন? কারণ আমাদের সামনে দ্বীনের পথে চলতে গেলেও অনেক রকমের পথ আর মত আমাদের সামনে আসবে। এই আয়াতের ব্যাখ্যাতে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে শুনিয়েছি, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠাতে। তিরমিজি শরীফ সুনানুত তিরমিজি 2য় খণ্ড 92-93 নম্বর পৃষ্ঠাতে। এখানে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল ইহুদি আর খ্রিস্টান, তারা বিভক্ত হয়েছিল কয় দলে? وتفترق أمتي على 73 মিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে বিভক্ত হবে? আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বলে হুজুর এক রকম কথা বলে, আর এক হুজুর আর এক রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? বলে কি বলে না? একজন এসে বলে আমিন বলো জোরে, আর একজন এসে বলে আমিন বলো আস্তে। আছে না নাই? একজন বলে মিলাদ কিয়াম করো, আর একজন বলে না মিলাদ কিয়াম করা যাবে না। আছে না নাই? আমাদের সাধারণ মুসলমান ভাইরা বলেন দুই হুজুর দুই রকম কথা বলে, আমাদের শুনিয়া মাথা ঘুরায়। আমি বলি আল্লাহর রাসূল বলেছেন কথা হবে 73 রকম। কথা কয় রকম হবে? 1-2 রকম? দলই হবে 73টা, কথা কি 1-2 রকম হবে? কিন্তু ঘাবড়াইলে চলবে না। 73 জন মুরব্বী এখানে থাকলে আপনি কি সবাইকে আব্বা ডাকবেন না নিজের পিতাকে আব্বা ডাকবেন? 73 জন ছেলে যদি থাকে সবাইকে নিজের সন্তানের অধিকার দেবেন না নিজের ছেলেকে? মুসলমান ভাইরা আমার সব কিছু আমরা বুঝি। আল্লাহর নবী আমাদেরকে এমন দিক নির্দেশনা দিয়েছেন 73 দলের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল কোনটা সেটা চিনতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল যাবে জান্নাতে। বাকি 72 দল কোথায় যাবে? আমরা কোন দলে যাইতে চাই? জান্নাতি দলে। কারা কারা যাইতে চাই? হাত উঠাই। নারে তাকবীর। হাত আমার আল্লাহ তাআলা সকলকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে দেন। সবাই তো জান্নাতি দলের দাবি করে। ওয়াকুল্লু দাঈ ওয়াসলাম বিলাইলা ওয়ালাইলা লা তুকিরু লাহুম বিযাকা। সবাই ওই লাইলের প্রেমে মজনু সাজার দাবি করে। এটা লম্বা ঘটনা আছে, ওগুলো আর আমি না বলি। কিন্তু সঠিক মজনু কোনটা সেটা লাইলি যাকে বলে সেই হবে সঠিক মজনু। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একমাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। এর উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, এই সঠিক দলের পরিচয়ের জন্য আজকে পাবনা জেলা ওলামা পরিষদ সুজানগর উপজেলা শাখা আপনাদেরকে আহ্বান করেছেন। কারণ আমরা এখন বর্তমানে দিনের উপরে চলতে গেলে একজন বলে এদিকে আসো, আর একজন বলে এদিকে আসো, আর একজন বলে এদিকে আসো। আপনি চিন্তা করবেন সবাই তো ভালো কথাই বলে। সব দায়ী হেদায়েতের উপরে হওয়ার কোনো জরুরি না। যেই দাওয়াত দেবে সকল দায়ী হেদায়েতের উপরে হবে এটা কোনো জরুরি নয়। বুখারী শরীফ খণ্ড নম্বর 1
পৃষ্ঠা নম্বর 431। এখানে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ এমন হবে দাওয়াত দেবে দাওয়াত দেবে দাওয়াত দেবে দাওয়াত দেবে। অনেকে বলে না, আমি অমুকের মাধ্যমে দাওয়াত তাবলীগের এই লাইনে আসছি, এখন উনি চলে গেছে এক পথে, আমি আবার ওলামায়ে কেরামের সাথে আসি কেমনে? এতগুলো মানুষকে সে দাওয়াত দিচ্ছে, কতগুলো মানুষ তার কথার দ্বারা নামাজি হচ্ছে, সে আবার গোমরা হয় কেমনে? এখানে আল্লাহ রসুলের হাদিস আছে স্পষ্ট, বুখারী শরীফের প্রথম খণ্ডের 431 নম্বর পৃষ্ঠার 3062 নম্বর হাদিস। আল্লাহর হাবিব 3063 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউঈদু হাদাদ দীনা বিররাজুলিল ফাজিরি। কত নম্বর বলেছি? 3063 না 62, 3062 নম্বর হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 431, হাদিস নম্বর 3062। আপনি গুগল ইন্টারনেটে ওই নম্বরে পাবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইউঈদু হাদাদ দীনা বিররাজুলিল ফাজির। এই দ্বীনের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় ফাসিক ফাজিরদের দ্বারাও নেন। এজন্য সঠিক পথ কোনটা এটা বুঝতে হলে আপনাকে জানতে হবে, শুনতে হবে হক্কানি উলামা মাশায়েখদের কথা। আজকে সুজানগর উপজেলা শাখা পাবনা জেলা উলামা পরিষদে ওনারা যেহেতু লেখাপড়াই করেছেন হক বাতিল নিয়ে, পুরা জীবনটা ওনাদের কেটেছে কোরআন সুন্নাহর সাথে, তাদের সকাল কোরআন সুন্নাহর সাথে, বিকাল কোরআন সুন্নাহর সাথে, রাত কোরআন সুন্নাহর সাথে, দিন রাতকে যারা একদম সমান করে দিয়ে কোরআন সুন্নাহর মেহনত করেছেন, সে ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলের আহ্বায়ক। আমরা বলি ওলামায়ে কেরাম শুধু ন্যায় দেয় না কিছু, আজকে দেখেন ওলামায়ে কেরাম এই জালসার আহ্বায়ক আর আমরা সেখানে শ্রোতা। ওনারা আমাদেরকে কি দেন? জান্নাতের পথের দিশা দেন, সঠিক পথের দিক নির্দেশনা দেন। মুসলমান ভাইয়েরা আমার, বর্তমানে আমাদের পাবনা জেলা ওলামা পরিষদ যে মাহফিলটার আয়োজন করেছে, এরা কারা? এই পরিচয়টুকু আমি শুধু দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। এরা কারা? এরা হচ্ছে দেওবন্দিয়তের পতাকা বাহী একটা জামাত। দেওবন্দিয়ত কি জিনিস? এই যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়লাম, আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ে ধরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত যে মুক্তিপ্রাপ্ত দল আছে, তারই বাস্তব নমুনা হলো ওলামায়ে দেওবন্দ। সে ওলামায়ে দেওবন্দের শাখা হলো পাবনা জেলা ওলামা পরিষদ, তার শাখা হলো সুজানগর উপজেলা শাখা। এখন আপনি বলবেন, হুজুর ইসলামী তো যথেষ্ট, আপনারা আবার দেওবন্দিয়তের কথা বলেন কেন? আমি বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত আর ওলামায়ে দেওবন্দ ভিন্ন কিছু না। আহলে সুন্নাত ওয়াল জামাতেরই বাস্তব নমুনা বর্তমানে ওলামায়ে দেওবন্দ। এটাই আমি একটু হাতে কলমে আপনাদেরকে প্রমাণ করে দিব। আমি কেন দেওবন্দিয়তের কথা বলি? ইসলামই তো যথেষ্ট, ঠিক আছে ভাই, ইসলাম যথেষ্ট, কিন্তু ইসলাম আমাদের এই পর্যন্ত পাবনা জেলা পর্যন্ত, সুজানগর উপজেলা পর্যন্ত সরাসরি পৌঁছেনি। আল্লাহ নবীর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম আসতে গিয়ে ইসলামের মধ্যে কিছু সংযোজন করেছে আমাদের কিছু ভাইয়েরা, আবার কিছু ভাইয়েরা বিয়োজন করেছে। কিছু ভাইয়েরা করেছে সংযোজন। রবি ঠাকুর একটা কথা লিখছে, একটা কবিতা, ভোলানাথ বলে একটা লোক ছিল, ভোলানাথ কথাবার্তা ভুলে যায়, এজন্য তার নাম রাখা হয়েছিল কি? ভোলানাথ। তো অঙ্ক করার জন্য আবার কথা মনে রাখতে হয়, নামতা মনে রাখতে হয়, নাইলে তো অঙ্ক করা যায় না। তো ভোলানাথ কথা ভুলে সে অঙ্ক করবে কেমনে? তো অঙ্ক পরীক্ষায় 3-4 গুণন করতে দিছে, কত হয়? ভোলানাথ লিখছে 90। মাস্টারে নাম্বার দেয় নাই। এখন সে মাস্টারের কাছে সওয়ার হয়েছে, আমার নাম্বার কেন দিলেন না? 3-4 গুণন করতে হয়, গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90। তো বলছে, স্যার আপনি বলেন তো কত হয়? বলে 3-4 হয় 12। তো আমি লিখছি কত? তুমি লিখছো 90। স্যার কম তো লিখি নাই, আমি তো অনেক বেশি লিখছি, তাইলে নাম্বার কেন পাবো না?
তো এটিকে রবি ঠাকুর কবিতার ভাষায় বলছে, ভোলানাথ লিখেছিল 390, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ও ঢের বেশি লিখছে, এটাই তার গর্ব। আমাদের দেশে কিছু ভাই আছেন যারা আল্লাহ নবীর আদর্শে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, এরকম কিছু বেদাতকে দ্বীন বানিয়ে পালন করে। যখন তার বিরোধিতা করবেন তখন বলবে এরা রাসূলের দুশমন। বলে কি বলে না? নিজেদেরকে বানাইছে আশিকে রাসূল। কেন করো? বলে আমরা রাসূলের ইশক ও মহব্বতে করি, আমরা রাসূলের ইশক ও মহব্বতে ঢের বেশি দিন পালন করছি। আল্লাহ রাসূলের আদর্শে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, ঢের বেশি দিন পালন করে তারা মনে করতেছে সঠিক ইসলাম পালন করছে। আমি এদেরকে নিয়ে আজকে কথা বলবো না, এটা অন্য কোনো দিন। আর এক গ্রুপ আছে, তারা ইসলামের মধ্যে বিয়োজন শুরু করেছে। কিরকম বিয়োজন? ইসলামের কালিমাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশকে বাদ দিয়েছে। দেখেন আমার কাছে বই আছে, লিখিত বক্তব্য আছে এবং তাদের ভিডিও বক্তব্য আমার কাছে আছে। ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। এরা কারা? এরা লামাযহাবী শায়েখরা। আল্লাহ আল্লাহর জিকিরকে দিয়েছে বাদ, বলে আল্লাহ আল্লাহর জিকির বিদআত। মাযহাবকে বাদ দিয়েছে, না মাযহাব মানলে শিরক। পীর মুরিদিকে বাদ দিয়েছে, এটা নাকি বলে বিদআত। বাদ দিতে দিতে এখন বর্তমানে আল্লাহ নবীকেও তারা বাদ দিয়েছে। আল্লাহ নবীকে তারা তালাক দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ আকীদা বিশ্বাস তাদের নাই। তারা হায়াতুন নবীর আকীদাকে মানে না। তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দা। যারা নবীকে জিন্দা বলে তাদেরকেও তালাক দেয়, জিন্দা নবীকেও তালাক দেয়। নবীর সম্পর্কেও তাদের আকীদা সহিহ নাই। চলুন আমি একটু আপনাদেরকে তাদের বক্তব্যটা, একটু সামান্য বক্তব্য শোনাই। আমাদের এই ভাইদের বক্তব্য সাহাবায়ে কেরাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সামান্য একটু শুনেন। আমাদের এই ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বলে যে আল্লাহ রাসূল নাকি বলে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন। আবার বলতে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জিন্দা মানে সেই জিন্দা নবীকেও তালাক। চলুন আমি একটু আপনাদেরকে শোনাই। ক্লিয়ার হয়ে গেল। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে। বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিন। জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। আমি বলি পোড়া কপাল লামাযহাবী শায়েখ, তোদের কপালে নবী নাই। এজন্য বড় উদারতার সাথে অন্যদেরকে হাদিয়ে দিচ্ছে। নবী যদি আমাদের ভাগে আসে, আমাদের এটা সর্বোচ্চ সৌভাগ্য, সর্বোচ্চ সাআদত। বলে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলল নবীজি মুর্দা। যারা জিন্দা বলে তাদেরকেও তালাক, ওই জিন্দা নবীকেও তালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হায়াতুন নবীর আকীদা বড় লম্বা কথা, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। দুনিয়াবী হায়াত নবীজির ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজাখী হায়াতে নবীজি কবরে সশরীরে জিন্দা। এটা হলো আমাদের আকীদা এবং এই আকীদার উপরে অনেক দলিল আছে। আমি একটা দেখাবো। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 201 202 3425 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই হাদিস শরীফটা আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে শোনাই। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 201 202 3425 নম্বর হাদিস। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? জিন্দা। নবীগণ জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা হাদিস শুনাই। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 183 হাদিস নম্বর 3666। চলুন এখানে কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله في الأرض ملائكة سياحين। নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যাদের একটাই দায়িত্ব, গোটা পৃথিবীতে তারা ঘুরে বেড়াবে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, এবং আমার উম্মতের পক্ষ থেকে পঠিত দরুদ ও সালামগুলো আমি নবীর দরবারে পৌঁছাইয়া দিবে। নবীর দরবারে ফেরেশতারা সালাম পৌঁছায়, নবী মুর্দা?
নবীজি জিন্দা। শুআবুল ঈমান লিল বায়াকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 687 হাদিস নম্বর 1583 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর হাবিব থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন আমি নিজে কানে সেটা শ্রবণ করি। একজন জিজ্ঞাসা করেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইকে যে হানাফি কোন ইমামের পিছনে নামাজ হবে কিনা। বলে সব সময় হবে না, মাঝে মধ্যে পড়িয়েন। কেন হবে না সাহেব? বলে ওদের আকীদা ঠিক নেই। বাপরে বাপ, যে সহিহ আকীদার ডিলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের স্পষ্ট বক্তব্য আছে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি কালিমা না। আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত শায়েখদের প্রতারণা থেকে। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে যেমন দেহবাদের আকীদায় বিশ্বাসী, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট স্থান নির্ণয় করে আরশে আল্লাহকে সমাসীন ভাবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত কোনো আসন, নির্ধারিত কোনো স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো স্থানে আবদ্ধ বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, এই কথাটা সাধারণ পাবলিকের সহজে বোঝানোর জন্য আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গায় আছে, মানে নির্দিষ্ট কোনো স্থানে আল্লাহকে আবদ্ধ করা যাবে না। আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান, কাল এবং অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নাই। সাহাবায়ে কেরামকেও তারা ছেড়ে দিয়েছে, বলে সাহাবায়ে কেরামও বাদ। সাহাবায়ে কেরামকে তারা মানে না। কেন মানে না? আমি অন্তত 30টি কিতাবের হাওলা দিতে পারবো তাদের, যেখানে তারা লিখে রেখেছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। আমি 2-4টা হাওলা আপনাদেরকে শোনাই। আমাদের এই বন্ধুরা লামাযহাবী শায়েখরা, দেখেন লামাযহাবী সাধারণ পাবলিক যারা আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সাধারণ আহলে হাদিস যারা আছে তাদেরকে আমি অন্তর থেকে মহব্বত করি এই কারণে যে তারা সহিহ আকীদা, সহিহ হাদিসের স্লোগান শুনিয়া এই সমস্ত শায়েখদের পিছনে দৌড়ায়। সহিহ হাদিস আর সহিহ আকীদা মানতে চাওয়া ভালো না কারণ, কাজেই তাদের মানসিকতা ভালো। তাদের এই সুন্দর মানসিকতাকে পুঁজি করে যারা ব্যবসা করে এবং যে সমস্ত শায়েখরা তাদেরকে পথভ্রষ্ট করে, ভুল বুঝায়, বিভ্রান্ত করে, আমার আফসোস আক্ষেপ তাদের ব্যাপারে। চলুন আমি দেখাই আপনাদেরকে। আমাদের এই বন্ধুরা সাফ লিখেছেন তরিকে মোহাম্মदी, এই কিতাবটার 41 নম্বর পৃষ্ঠায় बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক সহজ সহজ মাসলা আছে যেগুলোতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেকে ভুল করেছেন। ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আসেন, আমাদের এই বন্ধুরা সাহাবায়ে কেরামকে যে মানে না তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের হাতে একদম এমন ভাবে দিচ্ছি যেটার জন্য আপনাকে কোনো কিতাব পড়তে হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত তারাবির মানে না লামাযহাবীরা। 20 রাকাত তারাবি যেহেতু তারা মানে না, কাজেই কোন সাহাবীকেই তারা মানে না। মানে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কত তারাবি? 20 রাকাত তারাবি। এটাও তারা মানে না, মানে সাহাবায়ে কেরামকে মানে না। আল্লাহ নবী বলেন যারা নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে চলে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমের 1 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠায় যাবেন, সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। গোটা পৃথিবীর মানুষ যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ইহতাদাউ, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর तमाम পৃথিবীর মানুষের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ডে না হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ারের উপরে না হয়, তবে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আমার আপনার কথা না, আল্লাহর কথা। কাজে সাহাবায়ে কেরামকে যারা মানে না
আমাদের ক্লিয়ার কথা, তারা কোনোদিন হকপন্থী হতে। আমরা সবসময় বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে। এই যে দেখেন এই পিলারগুলো, আপনি যদি মনে করেন যে পাবনা জেলা ওলামা পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সিরাত সম্মেলন, এটা বড় সুন্দর একটা প্যান্ডেল। এই খুঁটিগুলোর আর এখন দরকার নাই, খুঁটিগুলো ভেঙে ফেলেন। খুঁটিগুলো ভেঙে ফেললে এই প্যান্ডেলের অস্তিত্ব থাকবে? থাকবে? থাকবে না, সব ভেঙে যাবে, এই সামিয়ানার অস্তিত্ব থাকবে না। মুসলমান ভাইরা আমার, আমরা কোরআন পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, নামাজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, রোজা পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, যাকাত পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে, হজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে। পুরো ইসলামটাকে আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের মাধ্যমকে ফেলে দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। এই কথাটা আমি আর আপনি যতটুকুন বুঝি তার চেয়ে বেশি ভালো বোঝে ইহুদি খ্রিস্টানরা, কারণ তারা আমাদের বুনিয়াদ ধ্বংস করার জন্য ব্যস্ত। তারা জানে কোথায় আঘাত করলে আমাদের বুনিয়াদ ধ্বংস হবে। ইসলামটাকে কলুষিত করার জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের উপরে আস্থা উঠায় দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে মাঝখান থেকে সরিয়ে দেওয়া দরকার। এই জন্য, কারণ তারা যদি এসে সরাসরি বলে ইসলাম মেনো না, ইসলাম পালন করো না, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আপনি কি বলবেন? যে আমি ইসলাম মানবো নাকি, তোমাদের ধর্ম মানবো নাকি, ইহুদি ধর্ম মানবো নাকি, খ্রিস্টান ধর্ম মানবো নাকি? এজন্য তারা এভাবে বলবে না, সরাসরি সাহাবায়ে কেরামের বিরুদ্ধেও বলবে না। আমাদের মধ্য থেকে কিছু মানুষকে তৈরি করে দিয়েছে সাহাবায়ে কেরামের উপরে আস্থা উঠানোর জন্য। সাহাবায়ে কেরামের উপর থেকে যদি আস্থা উঠে যায় তাহলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। এখন আসেন, এগুলো হলো আকীদার বিষয়। আকীদার বিষয়গুলো একটু সময় নিয়ে লম্বা করে বুঝাইতে হয়। তো এইগুলো আকীদা যদি কারো ঠিক না থাকে, আকীদা যদি ঠিক থাকে, ধরুন কালিমাই কারো ঠিক নাই, আল্লাহর উপরে বিশ্বাস ঠিক নাই, রসুলের উপরে বিশ্বাস ঠিক নাই, সাহাবীদের উপরে বিশ্বাস ঠিক নাই, আকীদায় যার গন্ডগোল, আমল দিয়ে কোনো লাভ হবে? এক লোক গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেবকে দেয়া বলে, ডাক্তার সাহেব আসেন, আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসলেন, এসে দেখে বললেন, ভাই আপনার আব্বার মাথা ঠিক আছে, তার পা ঠিক আছে, তার হাত ঠিক আছে, তার নাক ঠিক, তার চোখ ঠিক, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। বলে সমস্যা কি? বলে সমস্যা সামান্য একটু, এটা হলো তার রূপটা নাই, রূপ চলে গেছে। তাইলে সমস্যা কি সামান্য না মারাত্মক? সব কিছু ঠিক আছে, আপনি আমিন ধরে বলতেছেন, ঠিক আছে, হাদিসে আমিন ধরে বলার কথা আছে, আমিন আস্তে বলতেছেন, আস্তে বলার কথা আছে, অসুবিধা নাই। আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমার আপত্তি নেই, নাভির নিচে হাত বাঁধেন, আপত্তি নেই। কিন্তু আকীদায় যদি গন্ডগোল থাকে, আপত্তি আছে না নাই? লামাযহাবী শায়েখদের সাথে মূলত আমাদের এই সমস্ত আমল নিয়ে দ্বন্দ্ব না, মূল দ্বন্দ্ব হলো আকীদা নিয়া। মূল দ্বন্দ্ব কি নিয়া? আকীদা নিয়া। তাদের আকীদা আমাদের আকীদার মধ্যে বেশ কম আছে। আমাদের এই বন্ধুরা ইহুদিবাদের আকীদা লালন করে, মুজাসসিমাদের আকীদা লালন করে, বাতিল ফিরকার আকীদা লালন করে, উপরে লেবেল লাগাইছে সহিহ আকীদার, সহিহ হাদিসের, ভেতরে কালিমায় অর্ধেক নাই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা যে বাদ দেওয়ার মানসিকতায় ইসলাম পালন করে, এইটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, স্লোগান দেয় শুধু জাল আর জয়ীফের। তাদের মনের সাথে না মিললে সেই হাদিস যেরকমই হোক বলে জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ বলে উড়ায় দেয়। এদের এই সমস্ত বাড়াবাড়ির বক্তব্যের কারণে নতুন করে আরেকটা ফেরকা সৃষ্টি হয়েছে, এর নাম আহলে কোরআন। নব্য আহলে কোরআনরা এখন বলতেছে কি, তারা হাদিস মানে না। এরা তো কোরআন বাদ দিয়েছিল, কোরআনের কথা মুখে উচ্চারণ করতো না, জিজ্ঞাসা করলে বলে মানি। ইজমাও মানে না, কিয়াসও মানে না। কারা? লামাযহাবীরা। এই সব সারাসারিতে ছিল, শুধু হাদিসটার কথা বলতো। এদের বাড়াবাড়ির কারণে নতুন একটা ফেরকা সৃষ্টি হয়েছে নব্য আহলে কোরআন নামে, যারা হাদিস অস্বীকার করে। তাইলে এখন থাকলোটা কি? গ্রামগঞ্জে একটা শাস্ত্র বলে, ছোটবেলায় আমরাও শুনছি, হাতুর বাটাল 22 খান, চোরে নিচে 3 খান, আর থাকে কয় খান? আর থাকে কিছু? সব কিছুই বাদ। বাদ দিতে দিতে এরা রাখছিল শুধু হাদিস। তাদের কারণে নতুন করে যেই দলটা সৃষ্টি হয়েছে আহলে কোরআন নামে, তারা হাদিসকেও অস্বীকার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার,
এই সারাসারি করে ইসলাম যারা পালন করে, মাইনাস ফর্মুলাতে ইসলাম যারা পালন করে, তাদের জন্য একটা কবিতা আমি মাঝে মধ্যে শোনাই। ছোটবেলায় এই কবিতাটা আমরা পড়েছি, আপনারাও হয়তো পড়ে থাকবেন। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো রুলদাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। কবিতা ছিল না ছিল না? মুসলমান ভাইরা আমার, এই কবি এমন সাপ চায় যে সাপের চোখ নাই, যে সাপের নখ নাই, যে সাপের শিং নাই, যে সাপ ছোটে না, যে সাপ হাঁটে না, যে সাপ ফুসফাস করে না, ঘুষডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে এরকম সাপ গোটা দুই দাও, কি জন্য? বলে ডান্ডা পিটিয়া ঠান্ডা করবো। আরে এরকম সাপ তো এমনি ঠান্ডা, তাকে ডান্ডা পিটিয়া ঠান্ডা করার কোনো দরকার? মুসলমান ভাইরা আমার, মন চাই ইসলাম পালন করার জন্য, মন চাই কোরআনের ব্যাখ্যা করার জন্য, মন চাই হাদিসের ব্যাখ্যা করার জন্য, মাঝখান থেকে মুজতাহিদের ব্যাখ্যাকে সরানো হচ্ছে, মাযহাবকে সরানো হচ্ছে, হাদিসকে সরানো হচ্ছে। এইটা বাদ ওইটা বাদ ওইটা বাদ, এই মাইনাস ফর্মুলাতে যাচ্ছে ইসলামকে নিজের মন মতো বানানোর জন্য, মন মতো ব্যাখ্যা দেওয়ার জন্য, আর ইসলামকে বাপুরাম সাপুরের সাপ বানানোর জন্য। মুসলমান ভাইরা আমার, আমি তাদের এই বাপুরাম সাপুরের সাপের যে কাহিনী বললাম, কবিতা বললাম, দেখেন ইসলামটাকে তারা কিরকম তামসাখানা বানাইছে। একজন ফতোয়া দিচ্ছে মসজিদে যদি টেলিভিশন রাখেন তাইলে সওয়াব হবে। দেখেন আমাদের দেশের মানুষের বিষয়টা বুঝে না কেন? টিভিতে তো কোনো কিছু নেই। টিভি হচ্ছে অস্ত্রের মতো, চাকুর মতো। কেউ যদি আমাদের ফটো জিজ্ঞাসা করে, আমরা ভগবানকে জিজ্ঞেস করেছি, যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মসজিদে চাকু রাখা যাবে না? বলে চাকু দিয়ে কেজি খুন করে দেয়। মসজিদে চাকু রাখা যাবে না? যাবে না? যাবে না। তো টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুন কাটতে পারেন। আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না? যাবে না? রাখা যেতে পারে। ঠিক আছে, তবে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেজন্য থাকে তো সবের কাজ। মসজিদে টেলিভিশন রাখলে সওয়াব হবে। দলিল কি? চাকু। কি দলিল ভাই? কোরআন হাদিস কিছু পায় নাই, দলিল দিল কি? চাকু। এগুলো হলো মুস্তাহিদ। ইজতিহাদে আলেমানে কুন নজর, ইজতিহাদে আলেমানে কুন নজর, ইবতিদা व रफ्तगा महफूज तर, इजतिहादे आलेमाने कुन नजर, इब्तिदा व रफ्तगा महफूज तर। তোমাদের মতো এরকম ফালতু ইজতিহাদের চেয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ কত শ্রেষ্ঠ। এরকম আজে বাজে ফতোয়া দেওয়ার জন্য, ইসলামটাকে বাপুরাম সাপুরের সাপ বানানোর জন্য, তামসাখানা বানানোর জন্য মাযহাববাদ, হাদিসবাদ, এইটা বাদ ওইটা বাদ, ইজমাবাদ, কিয়াসবাদ, এই সমস্ত তাল বাহানা করতেছে। আমি বলি ভাই, আমাদের যে সকল বন্ধুরা মাযহাবের বিরোধিতা করেন, মাযহাবের বিরোধিতা যারা করেন, এরা আসলে বুঝেই না যে মাযহাবটা কি জিনিস। আমি গত বছর হজের সময় মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে মসজিদে কুবাতে গেছি ইশরাক করতে। ইশরাক করে বের হচ্ছি, দুইজন শায়েখ লাল রুমাল দিয়ে একদম, আমি মনে করছি প্রথমে আরবি, এরা নাকি ছোটবেলার থেকেই সৌদিতে থাকে, আরবি দিয়ে কথাবার্তা বলছে আমার সাথে। আমিও তাদের সাথে বললাম আরবি দিয়ে কথাবার্তা। 1 থেকে 1.5 ঘন্টা আমারে বলে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে। আমি বললাম কি বেশ কম? বলে বাংলাদেশের মধ্যে এরা মাযহাব মানে। বললাম আচ্ছা, আর মদিনায়? আমি বললাম যে মদিনায় বসে আপনি মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এই মক্কা মদিনার সমস্ত ইমামরা তো মাযহাব মানে, মক্কা মদিনার সমস্ত পাবলিক তো মাযহাব মানে। হ্যাঁ, সৌদি আরবে কোনো লামাযহাবি নাই। সৌদি আরবে কেউ নিজেকে আহলে হাদিস বলে না। কথা রেকর্ড হচ্ছে, আমার কথাকে আপনারা কেউ নিতে পারেন। আমাদের যে সমস্ত ভাইরা মাযহাব বিরোধিতা করেন, চ্যালেঞ্জ নিতে পারেন, সমস্যা নেই। সৌদি আরবের এরা মাযহাব মানে নাকি মানে না? আমি হাতে নাতে আপনাকে দেখাই দেবো, বেশি দূর যেতে হবে না। এখন যারা এখানে বসে আছেন, স্মার্টফোন প্রায় সবার হাতে আছে। আপনি স্মার্টফোনে গুগলে সার্চ দেন, বর্তমানে সৌদির সবচেয়ে বড় আলেম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার জীবনী সার্চ দেন, স্পষ্ট ভেসে আসবে উনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন?
হাম্বলি মাযহাব মানেন। সৌদির আরেকজন আলেমের ফতোয়া আমি আপনাদেরকে শুনে, আল উসুল মিন ইলমিল উসুল কিতাবের মধ্যে 87 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যাকে সৌদি আরবের শায়েখরাও মানেন, আমাদের লামাযহাবী শায়েখরাও খুব বেশি মানেন, আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি মাযহাব সম্পর্কে লিখতেছেন, আল আউয়ালু আন ইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান, বলে মাযহাব মানার দুইটা স্তর আছে। প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি কাকে বলে তিনি তার সংজ্ঞা এখানে বলেছেন, লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, নিজে নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা যারা রাখে না, তারাই সাধারণ ব্যক্তি। এখন আসেন এই সাধারণ ব্যক্তিদের জন্য হুকুম কি? তিনি লিখতেছেন ফাফরজুহুত তাকলিদ, তার জন্য মাযহাব মানা ফরজ। তিনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, লিকাউলিহি তাআলা ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। বন্ধুরা আমার, আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের চোখ নাই, অন্ধ আছে না নাই? আর কিছু মানুষ আছে যাদের চোখ আছে। যাদের চোখ আছে তারা সরাসরি চোখে চাঁদ দেখে ঈদ করতে পারে, আর যাদের চোখ নাই এরা কি ঈদ করতে হবে না ঈদের দিন রোজা রাখলেও চলবে? তারা ঈদের দিন রোজা রাখলে চলবে না ঈদ করবে? কিভাবে? যাদের চোখ আছে তাদের কথার উপরে নির্ভর করে, যেহেতু তারা দেখে না, যারা দেখে তাদের কথার উপরে নির্ভর করে তাদেরকে ঈদ করতে হবে, নাইলে তো তার ঈদ করা হবে না। ইযা লাম তারাল হিলাল ফাসাল্লিম লিউনাসিন রাআউহু বিল আবসারি, ইযা লাম তারাল হিলাল ফাসাল্লিম লিউনাসিন রাআউহু বিল আবসারি। মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য দায়িত্ব হলো কোরআন সুন্নাহর উপরে চলা, কোরআন হাদিসের উপরে চলা। কোরআন হাদিস এক না, একটু বেশ, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহ। কিন্তু তারপরেও এখন ব্যাখ্যার সময় নাই, জন্য আমি এতটুকু বলি, কোরআন হাদিসের উপরে চলা আমাদের প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব, সন্দেহ নেই তাতে। এইটা তো ঠিক আছে, কিন্তু চলবে কারা সরাসরি কোরআন সুন্নাহর উপরে? যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা আহরণ করতে পারে, মাসলা বের করতে পারে, তারা সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে। আর যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তারাও কি সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে? না না না, তাদের দায়িত্ব হলো মুস্তাহিদ ইমাম, যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে তাদের ব্যাখ্যার উপরে চলা। কোরআন সুন্নাহর এই ব্যাখ্যার নাম হলো মাযহাব। তাহলে মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু? মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু না কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসের ব্যাখ্যা। এক জায়গায় এক লামাযহাবী শায়েখ, সে বড় লেকচার দিচ্ছে, মানতে হবে শুধু কোরআন আর হাদিস, আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না। ওইখানে একটা যুবক দাঁড়ায় গেছে, বলে শায়েখ আপনার পরিচয়টা একটু দেবেন, আপনি কি আল্লাহ না আল্লাহর রাসূল? বলে কেন ভাই, আমি আল্লাহ বা আল্লাহ রাসূল হতে যাব কেন? বলে শায়েখ আপনিই তো বললেন আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, তাইলে আমরা এতক্ষণ ধরে বসে বসে আপনার লেকচার শুনি কেন? আপনার হয় আল্লাহ হতে হবে, নাইলে আল্লাহ রাসূল হতে হবে। শায়েখের জবান বন্ধ। শায়েখ বলে ভাই আমি যা বলতেছি তা তো কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করেই বলছি। যুবকের উত্তর, আপনি 1400 বছর পরে এসে, 1450 বছর পরে এই ভেজাল যুগে এসে কোরআন হাদিসের যে ব্যাখ্যা দেন, এটা মানলে যদি জায়েজ হয়, 1400 বছর আগের সেই খায়রুল কুরুনের যুগের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের ব্যাখ্যা কেন জায়েজ নয়? মুসলমান ভাইরা আমার, মাযহাব মানা ছাড়া তাদেরও উপায় নাই। আমি বলি তোমরা যারা লামাযহাবী শায়েখ আছো, পাবলিকদের কথা রাখো, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করার ইজতিহাদি যোগ্যতা সারা বাংলাদেশের সমস্ত লামাযহাবী শায়েখদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। টেকনাফ থেকে তেতুলিয়া যত লামাযহাবী শায়েখ আছে সমস্ত শায়েখকে চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তাদের নাই, তাদের নাই, তাদের নাই। তো তোমরা যারা শায়েখ আছো, কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা তোমাদেরই নাই। তোমরা পাবলিককে বলো যারা কোরআন হাদিস ঠিক মতো বুঝেও না, তাদেরকে বলো যে সরাসরি কোরআন হাদিসের উপরে চলবে, মাযহাব মানা লাগবে না। কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! মুসলমান ভাইরা আমার, আমাদের এই বন্ধুদের প্রতারণা একটু আপনাদেরকে দেখাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের একটা বই আছে আমার কাছে,
এই বইটা দেখেন, হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, লেখক কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই। এক চুল পরিমাণ আমি এখানে ভুল কোনো তথ্য দিব না, দিলে আপনারা যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা আমাকে ধরবেন। এক চুল যদি আমি ভুল তথ্য দিই আমার নাম পাল্টে রাখবেন আপনারা। কিভাবে প্রতারণা করে, আর আমাদের ইয়ং জেনারেশন তাদের প্রতারণার শিকার হয়ে ওলামা মাশায়েখদের সাথে আছে ঝগড়া বাজায়। দেখেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই লিখছেন এই বইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এই বইটার 311 নম্বর পৃষ্ঠায় তিনি বিতরের সালাত সম্পর্কে আলোচনা করেছেন। বিতরের নামাজ নিয়ে ইদানিং ফিতনা করতেছে তারা, বিতর 1 রাকাত পড়তে হবে, 3 রাকাত পড়লে মাঝখানে বসা যাবে না, নানান কথাবার্তা বলে না। এখানে তিনি হেডলাইন দিয়েছেন, দেখেন, বিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এখানে লিখছে বিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, এটা তার হেডলাইন। হাদিস কি নিয়ে আসছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস নিয়ে আসছে। মুস্তাদরাকে হাকিম আমার সামনে 1140 নম্বর হাদিস তিনি হাওলা দিয়েছেন। মুস্তাদরাকে হাকিমের অরিজিনাল কিতাব আমাদের হাতে। পাবলিককে ধোঁকা দেওয়া, ইয়ং জেনারেশনকে ধোঁকা দেওয়া এটা সহজ হতে পারে, ওলামায়ে কেরামকে ধোঁকা দেওয়া সহজ না। মুস্তাদরাকে হাকিম যে কিতাবের তিনি হাওলা দিয়েছেন সেই অরিজিনাল কিতাব আমার হাতে, মুস্তাদরাকে হাকিম 1140 নম্বর হাদিস। আমাদের এই বন্ধুটি লিখেছেন 414 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফটি আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি উল্লেখ করেছেন, আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। হাদিসের ইবারত ঠিক লিখছেন, সম্ভবত গুগল থেকে বা কোথাও থেকে সার্চ দিয়ে লিখবে, যেভাবেই লিখুক হাদিসটা উনি আরবি ইবারতটা ঠিক মতো লিখেছেন। এখানে যারা মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম আছেন তারা তো সহজেই বুঝবেন, আর যাদের সাথে একটু হলেও আরবির সম্পর্ক আছে তারাও বুঝবেন। এখানে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের বিতির সম্পর্কে হযরত আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু, আল্লাহ রসুল বিতির পড়তেন বিসালাসিন 3 রাকাত, কয় রাকাত? 3 রাকাত। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। মানে 2 রাকাত পরে বসতেন ঠিক, কিন্তু সালাম ফিরাইতেন 3 রাকাত পরে, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। স্পষ্ট কথা হযরত আয়েশা সিদ্দিকা। এখন আমার এই বন্ধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তিনি অনুবাদ করেছেন লা ইউসাল্লিমু শব্দের, দেখেন কি লিখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। তাইলে লা ইউসাল্লিমু শব্দের অর্থ কি বসতেন না? লা ইউসাল্লিমু শব্দের অর্থ সালাম ফিরাইতেন না, আর তিনি লিখছেন কি বসতেন না। এখন আপনি দুই কথার যে কোনো একটা বলতে হবে, হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই জাহেল, লা ইউসাল্লিমু শব্দের অর্থ তিনি জানেন না। এটা তো আমরা ধারণা করতে পারি না, তিনি এত বড় শায়েখ, এই সাধারণ শব্দের আরবি অর্থ জানবেন না, এইটা আমরা ধারণা করতে পারি না ওনার সম্পর্কে। যদি তা না হয়, লা ইউসাল্লিমুর অর্থ যদি উনি জানেনই যে লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, তাহলে এখানে বসতেন না কথাটা লিখছেন কেন? ওনার হেডলাইনকে প্রমাণ করার জন্য। কারণ উনি দাবি করে এসেছেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এই কথাটা প্রমাণ করার জন্য লা ইউসাল্লিমু শব্দের অর্থ জেনে বুঝে তিনি লিখেছেন যে তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। তাইলে এটি কি প্রতারণা নয়? ঠিক এভাবেই সহিহ হাদিসের নামে প্রতারণা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় এই জন্য হাদিসের স্লোগানধারী এই সমস্ত ভাইদের থেকে সতর্ক করেছেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 10 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটার উপর আমরা একটু নজর বুলাই নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ যুগের মধ্যে আসবে। অনেকে বলেন যে এই ঘটনা আগে যখন জাল হাদিস তৈরি হইতো তখন, কিন্তু আল্লাহ রাসূল সাফ বলেছেন শেষ জামানার মধ্যে এরকম কিছু লোক আসবে, দাজ্জালুনা কাযযাবুন, যারা ধোঁকাবাজ হবে, মিথ্যুক হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস,
তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে। কিসের স্লোগান? হাদিস নিয়ে আসবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু হাদিস তোমাদেরকে বলবে যেগুলো তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তোমাদেরকে তাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। ওই শায়েখদ্বয় চুপ। আমি বলি, আপনি যেই মদিনা শরীফে বসে মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এখানেই তো এরা মাযহাব মানে। সব মাযহাবের বিরুদ্ধে আপনি এখানে বলতেই পারবেন না। আপনাদের যদি সাহস থাকে হাম্বলি মাযহাবের বিরুদ্ধে কিছু বলে দেখেন, কারণ রাষ্ট্রীয়ভাবে সৌদির লোকজন কোন মাযহাব মানে? হাম্বলি মাযহাব। তাদের কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার মধ্যে তারা লিখে রেখেছে 227 নম্বর পৃষ্ঠায়, সৌদিদের ছাপা কিতাব, তাদের মাসলাক, তাদের মাযহাব যেটা এখানে বর্ণনা করেছে, তারা কোন মাযহাবের উপরে চলে সাফ লিখেছে আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার 227 পৃষ্ঠায়। ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে, ফুরুআতের ব্যাপারে, মাসাইলের উপরে চলি। ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা হাদাল আইম্মাতিল আরবা, বাকি চার মাযহাবের যে কোনো এক মাযহাবের বিরোধিতা আমরা করি না। চার মাযহাবের যে কোনো এক মাযহাব যারা ইত্তেবা করে, অনুসরণ করে, সেটা আমরা অস্বীকার করি না। যে কোনো এক মাযহাব মানলে চলে। মুসলমান ভাইরা আমার, এবারে আমাদের ওই শায়েখদ্বয় আমাকে বলছেন সূরা ফাতিহা বাংলাদেশে ইমামের পিছনে মুক্তাদিরা পড়ে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বললাম, শায়েখ বিনয়ের সাথে একটু আরজ করি, হাদিসের ভান্ডারের মধ্যে এমন একটা সহিহ হাদিস নাই যেখানে উল্লেখ আছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। হাদিসের ভান্ডারে এমন একটি সহিহ হাদিসও উল্লেখ নাই যেখানে সাফ উল্লেখ আছে জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়াইয়া সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই, এমন একটি সহিহ হাদিসও নাই। শায়েখরা বলে আছে, আমি জানি কোন হাদিসের কথা ওনারা বলবেন, কারণ এইখানে যা স্টেজে ওলামা একরাম দেখছেন, এখানে আমাদের যে তালেব ইলমদেরকে দেখতেছেন, এরা শুধু বাসিয়া বাসিয়া নিজেদের হাদিস পড়ে না, এরা চার মাযহাবের উপরে পড়ালেখা করে, চার মাযহাবের সমস্ত দলিলের উপরে পড়ালেখা করে, সমস্ত হাদিসের উপরে পড়ালেখা করে। একটা দুইটা হাদিস পড়ে, সামান্য সিলেবাস পড়ে মৌলবী হয় না। আমরা নিজের দলিল যতটুকু জানি তার চেয়ে বেশি জানি ওদের দলিল। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756 গুগলের মধ্যে আছে, মেইন কিতাবের মধ্যে 747 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিসের কথাই তো বলে। আমি বলি, ভাই বুখারী শরীফের প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিসের মধ্যে মুক্তাদি শব্দ আপনি দূরবীন লাগায়াও খুঁজে পাবেন না। এখানে মুক্তাদি শব্দ নাই। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল দিলেন 3 মাইল দূরের একটা জমির, তাইলে কি এই জমি আপনি পাবেন? দাওয়া যদি খাস হয় দলিলও আপনার খাস হতে হবে। আমি বলছি মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও নাই। এই হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে, কথাটা তো আমরাও মানি। তবে হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন বুঝে শুনে ফিট করবেন নাকি আন্ডা দান্ডা ফিট করবেন? আমরা নিজেরা আল্লাহ রাসূল থেকে নিজে কানে এই হাদিস শুনি নাই, লামাজহানি বন্ধুরা নিজে কানে আল্লাহ রাসূল থেকে শুনে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে কানে শোনেন নাই। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শোনেন নাই, ওনার বাপও শোনেন নাই আল্লাহ রাসূল থেকে, ওনার দাদাও শোনেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি। কারা শুনছেন? নবীর সাহাবীরা। চলুন নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা, আল্লাহ রাসূল এই হাদিস কার জন্য বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? এই হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। হাদিস নম্বর কত? 313।
এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না। আল্লাহ গাড়ি একা, আপনিও একা, ড্রাইভিং করতে হবে, জানতেও হবে। বন্ধুরা আমার, একদল লোক একসঙ্গে আসতেছি সুজানগর মাহফিলে, সিরাত সম্মেলনে, একজন বসছে ড্রাইভিং সিটে, তাহলে ওনার ড্রাইভিং জানতে হবে কিনা, করতে হবে কিনা? কিন্তু প্যাসেঞ্জারের সিটে যে বসে আছে তাকেও কি ড্রাইভিং করতে হবে? সে ড্রাইভিং করবে না। প্যাসেঞ্জারের সিটে বসে থাকলে ড্রাইভিং না করলে এই প্যাসেঞ্জারের গাড়ি চলবে নাকি চলবে না? প্যাসেঞ্জারের গাড়িও চলবে, ড্রাইভিং সহই চলবে, তবে ড্রাইভারের ড্রাইভিং করে দেবে, এজন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগবে না। ড্রাইভারে ড্রাইভিং করে দেওয়ার জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না। প্যাসেঞ্জার ওই ড্রাইভিং দ্বারা উপকৃত হয়। এরা বুঝায় আপনি যদি সূরা ফাতিহা না পড়েন আপনি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হলেন। আমি বলবো, যদি ড্রাইভিং এ প্যাসেঞ্জারে না করে তাহলে প্যাসেঞ্জার ড্রাইভিং এর দ্বারা উপকৃত হয় নাকি হয় না? আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের হাদিস সরাসরি আমি যদিও মুখস্থ আছে, আমি সরাসরি কিতাব থেকেই বলি। قال رسول عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءة الامام له قراءة, যার ইমাম থাকে মুক্তাদির জন্য আর কিরাত পড়ার দরকার হয় না, ইমামের কিরাতই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ ইমাম যদি সূরা ফাতিহা পড়ে মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না। ইমামের পড়ে দিছে জন্য মুক্তাদির পড়তে হয় না, ইমামের পড়ে দিছে জন্য মুক্তাদির পড়তে হয় না, বাকি মুক্তাদি কিরাতের ফজিলত থেকে, মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না। কথা কি স্পষ্ট হয়েছে? এখন আপনারা বলতে পারেন, হুজুর ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এই ব্যাপারে আমাদের দলিল কি? মুসলমানদের 1 নম্বর দলিল হলো কোরআন। 1 নম্বর দলিল কি? কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা এবং চুপ থাকবা, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়া হলে 2টা কাজ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, আর একটা হলো চুপ থাকা। এক শব্দ বলেন নাই, 2 শব্দ বলছেন, 2টা মুস্তাকিল আমর, 2টা মুস্তাকিল শব্দ। কারণ কিছু নামাজে কিরাত সরাবে হয়, শোনা যায়, শব্দ করে কিরাত পড়া হয়, ফাসতামিউ মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কিরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এজন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। কয়টা নির্দেশ আল্লাহ তাআলা? এখন ক্লিয়ার হয়ে গেল, ইমাম যখন সূরা ফাতিহা পড়েন তিনি কোরআন পড়েন নাকি কোরআন পড়েন না? অতএব মুক্তাদি পিছনে বিড়বিড় করতে পারবে না। আমাদের কিছু বন্ধুরা দেখলো, হো আল্লাহ তাআলাই তো নিষেধ করে দিলেন, তাহলে তো আর মুক্তাদিদেরকে বিড়বিড় করানো গেল না। এজন্য তারা বই লিখে ফেললেন, জাল হাদিসের কবলে রাসূলের সালাত। আমার এক বন্ধু লিখেছেন জাল হাদিসের কবলে রাসূলের সালাত, এই বইটা শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহু ওয়া রাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইটিকে হেদায়েত করেন। তার এই সমস্ত বইগুলো পড়ে আমাদের অনেক ভাইয়েরা বিভ্রান্ত হন। নামের থেকে ভেতরে জালিয়াতিতে পূর্ণ করে রেখেছেন আমাদের এই বন্ধুটি। আমরা বারবার বলেছি বইটি নিয়ে আমাদের সাথে বসতে পারেন যে কোনো সময়, কিন্তু ওনারা বসবেন না। জালিয়াতিতে পূর্ণ এই বই, এগুলো পড়ে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের বর্তমান যুবকরা ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া এই সমস্ত বইপত্র পড়ে ঝগড়া বাজায়। আপনি 241 নম্বর পৃষ্ঠায় যান, আমার এই বন্ধুটি কি করেছেন দেখেন। যখন দেখলো আল্লাহ তাআলাই বলেছেন কোরআন পড়া হলে চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে তো আর বিড়বিড় করানো গেল না মুক্তাদিদেরকে। এজন্য সূরা ফাতিহার পিছনে লাগছে, বলে সূরা ফাতিহা কোরআন না। এখানে লিখতেছে সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কিরাত বলতে সূরা ফাতিহা নয়। আমার এই বন্ধুটি একটা কিয়াস মাল ফারিকের দিকে চলে গেছে।
ওনারা যেরকম আহলে হাদিস দাবি করেন, যদি হাদিস মানতেন তাহলে এরকম কিয়াস মাল ফারেক আর এরকম ভিত্তিহীন যুক্তির পিছনে যেতেন না, হাদিসের পিছনে যেতেন। এক এলাকাতে বলে একটা বুদ্ধির ঢেকি ছিল, যার বুদ্ধির দরকার হতো ওই বুদ্ধির ঢেকির কাছে বুদ্ধি ধার করতে যেত। তো এক লোক একবার তাল গাছের মাথায় উঠছে, মাথায় উঠে নামতে পারে না। এখন সবাই চিন্তা করছে সমস্যা তো নাই, বুদ্ধির ঢেকি তো আছে, ওনার কাছে যাওয়া হোক। বুদ্ধির ঢেকির কাছে গেলে উনি বলছেন এক কাজ করো, মোটা একটা রশি দাও, ওনাকে ধরাই দাও, আর বলো কোমরে মজবুত করে বাঁধতে দাও, একটা টান দিছে, টান লোক করে মারা গেছে। এখন বুদ্ধির ঢেকির কাছে সবাই গেছে, মূল্য কত এলো? বলে কপাল কপাল। এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে তুলছি। আচ্ছা, কুয়ার থেকে রশি লাগে আর টেনে তোলা, আর ওই বলেন তো দেখি তাল গাছ থেকে টেনে নামানো, দুটি কি এক? আমাদের এই বন্ধুটি মনে করেছেন কোরআন শরীফ হল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। ফাতিহা অর্থ ভূমিকা, অতএব ভূমিকা যেরকম মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না, তো বাস সূরা ফাতিহা কোরআনের ভূমিকার জন্য কোরআন থেকে বাদ, নাউযুবিল্লাহ মিন যালিক। ওনারা যদি একটু হাদিস শরীফটা দেখতেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 642, হাদিস নম্বর আপনার 4289, এটা হলো মেইন কিতাবের। ওনারা আবার লেখাপড়া জানে না, তো গুগলে সার্চ দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। এজন্য আমি গুগলের নাম্বারটাও আজকে বলতেছি, সাথে সাথে বুখারী শরীফের নাম্বারটা মেইন কিতাবের সাথে গুগলের একটু বেশ কম আছে। বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের একেবারে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস, যেটা 4474 নম্বর হাদিস হিসেবে গুগলেও পাবেন আপনারা। এই হাদিস শরীফটার মধ্যে হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আল্লাহর হাবিব আমাকে বলেছেন, লা উআল্লিমান্নাকা সূরাতান, ও আবু সাঈদ আমি অবশ্যই তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব, হে আযমু সূরাতিন মিনাল কুরআন, যেটা কোরআন থেকে সবচেয়ে আযমতপূর্ণ সূরা। আল্লাহর হাবিবের পরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আল্লাহর হাবিব বলেন সূরা ফাতিহা যেটা আছে এটি সাবউল মাসানি এবং সূরা ফাতিহাই কোরআনে আযীম। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা কোরআন, লামাযহাবি শায়েখরা বলে সূরা ফাতিহা কোরআন নয়। আমি বলি মাযহাব মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ঈমান হারা করা উচিত না। মা বাইনা দাফফাতাইনি কালামুল্লাহ, আমাদের আকীদা হলো কোরআনের দুই ঢালের মধ্যে যা আছে তাওয়াতুরের সাথে, মুতাওয়াতির riwayate, তাওয়াতুরে তবকার সাথে, এক জামাত আরেক জামাত থেকে, এক জামাত আরেক জামাত থেকে তাওয়াতুরে তবকার সাথে কোরআন শরীফটা আমরা আল্লাহর রাসূল থেকে পেয়েছি। এই কোরআনের সামান্য যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কাজেই মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ঈমান হারা করা উচিত নয়। আমাদের কিছু ভাইদের আশা থাকে যে একটু হাদিস থেকে দেখায় দিলে ভালো হয় যে সূরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে না। চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 774 মেইন কিতাবে। আর গুগল ইন্টারনেট ওয়ালারা ওনারা তো আবার মেইন কিতাব পড়তে পারবে না, ওনাদের জন্য নাম্বার হলো 782। আপনি গুগল ইন্টারনেটে সার্চ দেবেন, 782 নম্বর হাদিস হিসেবে পাবেন, 108 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আছে কি দেখুন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়বে, ও মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। ইদা ক্বালাল ইমামু বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটা পড়ার দায়িত্ব আল্লাহ রাসূল ইমামকে দিলেন না মুক্তাদিকে? ইদা ক্বালাল ইমামু বলিয়া কাকে দায়িত্ব দিলেন? ইমামকে। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতটা কোন সূরা? সূরা বাকারা, সূরা ফাতিহা। তাই সূরা ফাতিহা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহ রাসূল ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে না, মুক্তাদিকে না, মুক্তাদিকে না, শুধু ইমামকে, শুধু ইমামকে, শুধু ইমামকে। আমাদের লামাযহাবী বন্ধুরা যেন আল্লাহ রাসূলকে এই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি, আপনি এটা কি করছেন, শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল মুক্তাদিকে দায়িত্ব দেননি, দিয়েছেন কাকে? শুধু ইমামকে। চলুন আমরা আরেকটু দেখি বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 947, হাদিস নম্বর 6155। আর যদি আপনি গুগল ইন্টারনেটে দেখতে চান 6402 নম্বর হাদিস হিসেবে এই হাদিস শরীফটি পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আমানাল কারিহু ফাআমিনু, ও মুক্তাদিরা
কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবা। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল শুধু ইমাম। ওনারা আবার হানাফিদেরকে গালি দিতে দিতে হাদিস পড়ার সময় পান না। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের একেবারে শেষের দিকে হাদিস, 6402 নম্বর হাদিস। এটা পড়ার জন্য তো অনেকগুলো হাদিস পড়তে হবে না? এগুলো পড়ার সময় কোথায় ওনাদের? হানাফিদেরকে গালি দিতে হচ্ছে, একে গালি দিতে হচ্ছে, ওদেরকে গালি দিতে হচ্ছে। আমরা আবার গালি জানি না, গালিগালাজ জানি না। মনে রাখবেন আমাদের দলিলগুলো অনেক মজবুত, আমরা মজবুত দলিলে নামাজ আদায় করি। ওনারা যে মজবুত দলিলে নামাজ আদায় করে তার চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। হানাফিদের নামাজ একটু বেশি পিওর। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই তোমাদের নামাজ হয় না, অথচ তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, আর তারা বলে হানাফিদের নামাজ হয় না। কত বড় জুলুমের কথা! আমাদের নামাজ বেশি পিওর, আমাদের নামাজ প্রত্যেকটা মাসলাতে, আমি এক দুইটা মাসলা আপনাদেরকে শুধু উদাহরণস্বরূপ বলছি, সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে, তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে। বন্ধুরা আমার, কিন্তু আমরা সহি সহি বলে চিল্লাই না। কেন চিল্লাই না জানেন? আপনাদের এলাকায় মুরগি আছে না? এই ভাই, মুরগি আছে কিনা? মুরগি ডিম দেয়। এই ডিমের দাম কত? 100 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এই একটা ডিম দিয়া মুরগি চিল্লায় নাকি চিল্লায় না? এমন চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। ঝিনুকের মধ্যে মুক্তা হয় কি হয় না? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুক চিল্লায় না? এত বড় গরুর বাছুরটা গরু জন্ম দিয়া গরু চিল্লায় না? এইটুকু মুরগির ডিম দিয়া, সামান্য ডিম দিয়া চিল্লায় কি চিল্লায় না? আমাদের এই বন্ধুরাও নামাজ পড়ে, আমরা বলি না নামাজ হয় না। তবে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, হানাফিরা সহি সহি বলে চিল্লায় না। তাদের দলিলের চেয়ে ইমাম আবু হানিফার দলিল মনি মুক্তার মতো। যেহেতু ইমাম আবু হানিফার দলিল মুক্তার মতো, মুক্তা জন্ম দিয়ে ঝিনুক চিল্লায় না, আর মুরগির ডিম জন্ম দিয়ে মুরগি চিল্লায়। এবারে আপনারা পার্থক্যটা বুঝে নেবেন। আমি বলতেছিলাম দ্বিতীয় দলিলটা এখানে হাদিস শরীফের থেকে, দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠা, 6402 নম্বর হাদিস, মেইন কিতাবে 6155 নম্বর হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, ইদা আমানাল কারিউ, ও মুক্তাদিরা কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলবে, ফাআমিনু, তখন তোমরা মুক্তাদিরা আমিন বলবা। তো কেরাত পাঠ করার দায়িত্বশীল আল্লাহ রাসূল বলেছেন শুধু ইমামকে। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল এই হাদিসটিতে 6402 নম্বর হাদিসে 947 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের এই হাদিসটিতে আল্লাহ রাসূল কেরাত পাঠ করার দায়িত্বশীল মানে সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল শুধু ইমামকে বলেছেন, শুধু ইমামকে বলেছেন, মুক্তাদিকে না। আমাদের এই বন্ধুরা যেন আল্লাহ রাসূলকে পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কি করছেন? আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি। আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল মুক্তাদিকে দায়িত্ব দেননি সূরা ফাতিহা পড়ার। একদম মাসলা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়নি এখনো? আরো পরিষ্কার হবে। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পেশ করি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। একটা ঘটনা শুনেন। এই হাদিস শরীফটা শোনার আগে এক এলাকাতে একটা লোক ছিল। এই লোকের চ্যালেঞ্জ হলো মহিষের শিং নেই, প্রয়োজনে সে বাহাস করবে। কি করবে? বাহাস করবে। এখন এলাকার সব লোকের দাবি মহিষের শিং আছে, ওর দাবি হলো মহিষের কোনো শিং নাই। প্রয়োজনে কি করবে? বাহাস করবে। এলাকার লোকজন চান্দা তুলে, যারা ওর বিরোধী, 2টা বড় বড় শিংওয়ালা একটা মহিষ কিনছে। সব লোকজন দেখতে যাচ্ছে, ওর বউ যায় দেখে আসছে। দেখে এসে বলছে, স্বামী গো, জীবনে পাগলামি অনেক করছো, তুমি এই বাহাসটাতে যাবা না। তুমি বলে মহিষের শিং নাই, সেই পক্ষে বাহাস করতে যাচ্ছ। বলে হ্যাঁ। তো খবরদার যাবা না, এই বাহাসে গেলে তুমি হেরে যাবা। বলে পাগলি, আমারে হারা এরকম কোনো বেড়া আজ জন্ম নেয় নাই। বলে পাগলামের একটা সীমা আছে। এরা তো এলাকার লোকজন এই বড় বড় 2টা শিংওয়ালা মহিষ কিনছে, মহিষ নিয়ে আসবে ময়দানে, তখন তুমি কোন দিক যাবা? বলে তখন কি করব জানো? একেবারে সামনে যাব,
দুই হাতে মহিষের দুই শিং ধরবো, মাঝখানে দাঁড়া বলবো মহিষের শিং নাই। আচ্ছা, এরকম কোন বদ্ধ পাগলকে হারানোর মতো পাগল পাবনা মেন্টালে খুঁজে পাওয়া যাবে? যে শিং ধরে বলে মহিষের শিং নাই। তো আমি আপনাদেরকে একটু শিং ধরা বলে বেলা তো আবার ভয়টা গায়েন না, ভয় পাবেন নাকি? আচ্ছা চলেন, এই হাদিস শরীফটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্ন আলফাজে বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন বলবে আল্লাহু আকবার, তোমরা মুক্তাদিরাও বলবা আল্লাহু আকবার। ইমাম যখন তাকবীর দেবে মুক্তাদিরাও তাকবীর দেবে। ধরে নেন তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে আল্লাহ রাসূল বলছেন মুক্তাদিরাও ধরবে। ইমামের সঙ্গে তাকবীর মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না? তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে। আল্লাহর হাবিব বলেন তাকবীর বলার পর ওয়াইদা করা ফামসিতু, এরপরে যখন ইমাম কেরাত করতে শুরু করবে তখন তোমরা মুক্তাদিরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূলের সাত নির্দেশ, তখন তোমরা চুপ থাকবা। মুখ খুলবা কখন? وَإِذَا قَالَ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন যাইয়া মুখ খুলবা, ইমামের সঙ্গে আমিন বলবা। মুসলমান ভাইরা আমার, এদিকে তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদি ধরবে, ওদিকে আমিন একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদি ধরবে। তাকবীর ধরবে, ইমামের সঙ্গে মুক্তাদি, আমিন ধরবে, ইমামের সঙ্গে মুক্তাদি। আল্লাহর হাবিব বলেন মাঝখানে দাঁড়ায়া ওয়াইদা করা ফানসিতু, মাঝখানে ইমাম যখন সূরা ফাতিহার কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। বন্ধুরা আমার, বলুন তো দেখি, এদিকে তাকবীর বলার সময় মুক্তাদিরা কি করবে? ইমামের সঙ্গে তাকবীর ধরবে। ওইদিকে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এর পরে আমিন, ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে কি ধরবে না? দুই দিকে দুই শিং ধরবে। মাঝখানে দাঁড়াইয়া কি বলবে? আল্লাহ রাসূল বলেন ওয়াইদা করা ফানসিতু, মাঝখানে দাঁড়াইয়া বিড়বিড় করা যাবে না, মাঝখানে দাঁড়াইয়া কিছু পড়া যাবে না, একদম চুপ থাকতে হবে। এরকম ক্লিয়ার হাদিস আসার পরেও যারা বলে ইমামের সঙ্গে মুক্তাদি দাঁড়াইলে পিছনে কিরাত পড়তে হবে, ইমামের পিছনে যারা মুক্তাদিকে বিড়বিড় করাইতে চায়, ইমামের পিছনে মুক্তাদি হইয়া যারা বিড়বিড় করতে চায়, তারা ওই ব্যক্তির মতো যে দুই শিং দুই হাতে ধরিয়া মহিষের শিং নাই বলে। ক্লিয়ার হয়ে গেল, ইমামের পিছনে মুক্তাদি কিছু না পড়লেও মুক্তাদির নামাজ হবে। এই মাসলার উপরে অনেক লম্বা আলোচনা করি আমি, কিন্তু আসলে 8:30 পর্যন্ত আলোচনা করার কথা, এখন হয়ে গেছে সম্ভবত আরো আধা ঘন্টা বেশি।